চাপ কম থাকায় ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ। এছাড়া গ্যাস সংকটে প্রভাব পড়ছে শিল্প খাতেও। এদিকে 2 সপ্তাহের বেশি সময় শিল্পনগরী গাজীপুরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে বিপাকে পড়েছে শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলো। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ ও গাজীপুর থেকে ইফতেখার রায়হান। ইমতিয়াজ, একটু জানাবেন আজকের পরিস্থিতি কেমন এবং স্টেশন মালিকরা কি বলছেন? আজকে শুক্রবার ছুটির দিন আমরা ভোর থেকেই বিভিন্ন পাম্পে যাচ্ছি। সেখানে আমরা এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায়। এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে পাশাপাশি প্রায় 6টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে মাত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস দেওয়া হচ্ছে, তাও 50 থেকে 80 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ দীর্ঘ সিএনজি অটোরিকশার সারি, অন্তত 5 থেকে 600 অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রো হায়াস মিলিয়ে, ব্যক্তিগত যানবাহন মিলিয়ে কিন্তু প্রচুর গাড়ি অপেক্ষা করছে। এবং সকাল থেকেই এই যে সিএনজি চালক যারা রয়েছেন তারা বলছিলেন যে তারা যে পরিমাণ গ্যাস পাচ্ছেন সেখানে একটা উপজেলা তো দূরের কথা, বাড়ি পর্যন্ত তারা যেতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছে। পাশাপাশি আপনি জানেন যে বাসাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চল একটি এলাকা, এবং এখানে প্রচুর শিল্প কারখানা, পোশাক থেকে শুরু করে ওষুধ শিল্প কারখানা রয়েছে। সেখানে তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। এবং অপেক্ষা করে আসলে এই যে ফিলিং স্টেশনটি 2-3 ঘন্টা পরপর 20 মিনিট করে বা 30 মিনিট করে কিছুটা গ্যাসের চাপ পায়, সেগুলো 50 থেকে 80 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবং আজকে শুক্রবার ছুটির দিন থাকায় অনেক যাত্রী আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্ভোগ পোহাতে হচ্ছে, শিশু থেকে শুরু করে নারীদের। কেননা আজকে যেহেতু শুক্রবার অনেকে ব্যক্তিগত কাজে বেরিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, এবং সেই গাড়িগুলো মোটামুটি গেলে ঘন্টার পর ঘন্টা ধরে আটকা পড়ে আছে, ব্যক্তিগত প্রাইভেট কারগুলো যেগুলো রয়েছে সেইখানে যাত্রীরা আটকা পড়ে আছে। এখন এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি যে 2-3 ঘন্টা পর আবারও গ্যাস দেওয়া শুরু হয়েছে, কিন্তু সেগুলো চাপ একেবারেই কম। সর্বোচ্চ যেটা আগেও বলছিলাম 60 থেকে 80 টাকা, 100 টাকার মধ্যে পাচ্ছে। তবে যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি বিপাকে যারা রয়েছে অটো সিএনজি চালক, ড্রাইভার যারা রয়েছেন, যাত্রী যারা পারাপার হচ্ছেন, বেশি ভাড়া কিন্তু গুনতে হচ্ছে বিভিন্ন উপজেলায় এবং জেলা পর্যায়ে এই সিএনজি পেতে, কিন্তু সবচেয়ে বেশি ভাড়াও কিন্তু গুনতে হচ্ছে। সব মিলিয়ে পুরো বিভাগের কথা যদি বলি মিম, যে গ্যাসের তীব্র সংকটে বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন এবং শিল্প কারখানা একটা স্থবিরতা অবস্থা বিরাজ করছে। এবং কবে নাগাদ এটি সমাধান হবে সেটিও কিন্তু তিতাস নিশ্চিত করে দিচ্ছে বলতে পারছেন। আমরা যদিও জানি যে এলএনজি টার্মিনালের যে মহেশখালী রয়েছে সেখানে কারিগরি ত্রুটির কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো কবে নাগাদ কি সমাধান হবে এখন পর্যন্ত কিছু আমরা জানতে পারছি না। সব মিলিয়ে এই পরিস্থিতি ছিল মানুষের। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। এবারে যাব গাজীপুর ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, এবং কি বলছে তিতাস কর্তৃপক্ষ? মিম 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু শিল্প অধ্যুষিত যে গাজীপুর, এই গাজীপুরে গ্যাস সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসলে সংখ্যা বাড়ছে। কারণ যেহেতু গাজীপুরের প্রায় ছোট বড় মিলিয়ে আহ, বৈধ যে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 2700 অধিক, অর্থাৎ এছাড়াও কিন্তু তালিকার বাইরেও কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই গাজীপুরে। সে সকল শিল্প প্রতিষ্ঠানে কিন্তু গ্যাসের যে পরিমাণ চাহিদা থাকার প্রয়োজন সেই তুলনায় কিন্তু একেবারেই কিন্তু নগণ্য কিন্তু গ্যাস সরবরাহ করা যাচ্ছে, যে কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি যে সিএনজি ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই সিএনজি ফিলিং স্টেশন গুলোতে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে যানবাহনগুলোর দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে ছুটির দিন হওয়ার পরেও কিন্তু এই যে সিএনজি স্টেশন গুলো রয়েছে প্রত্যেকটি সিএনজি স্টেশনেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যানবাহনের চালকরা। এবং তারা যেটি বলছেন যে অন্যান্য দিনগুলোতে সিএনজি স্টেশন গুলোতে যানবাহনের চাপ বাড়তি থাকায় সেই সময় গ্যাস পেতে কিন্তু তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তবে সেই আজকে কিছুটা উন্নতি হয়েছে, কারণ আজকে যেহেতু অনেক শিল্প প্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধ রয়েছে, যে কারণে আজকে কিছুটা সিএনজি স্টেশন গুলোতে গ্যাসের সরবরাহ মিলছে। এবং এই সিএনজি স্টেশনটিতে প্রতিদিন গড়ে কিন্তু 180 থেকে 200 পিএসআই গ্যাসের চাপ থাকার কথা রয়েছে। তবে আজকে এই সিএনজি স্টেশনটিতে চাপ রয়েছে
150 থেকে 160 পিএসএ, অর্থাৎ মোটামুটি স্বাভাবিক রয়েছে। যে কারণে কিন্তু যানবাহনগুলোতে কিছুক্ষণ সময় লাগলেও কিন্তু যানবাহনগুলো গ্যাস পাচ্ছেন এবং তারা এখান থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন। তবে তিতাসের সাথে আমরা কথা বলেছিলাম, তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছেন যে টঙ্গী, গাজীপুর, মাওনা, শ্রীপুর মিলিয়ে প্রায় 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে এখন 360 মিলিয়ন ঘনফুট। এখানে কিন্তু প্রতিদিন কিন্তু ঘাটতি রয়েছে প্রায় 230 মিলিয়ন ঘনফুট, এবং এই 230 মিলিয়ন ঘনফুটের যে ঘাটতি সেটি কিন্তু শিল্প প্রতিষ্ঠান সহ সিএনজি স্টেশন এবং বাসাবাড়ি সব জায়গায় কিন্তু এর প্রভাব কিন্তু পড়ছে। এবং গত কয়েকদিন যাবত কিন্তু এই গ্যাস সংকটের কারণে কিন্তু একেবারেই যে বিপাকে পড়েছেন গাজীপুরের সিএনজি স্টেশন মালিক এবং হচ্ছে যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক রয়েছেন সবাই। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য।